দুপুরে চনমনে রোদ আর কাজের চাপের মাঝখানেও আপনার শরীরটা কেন জানি এলিয়ে আসে। আমরা এটাকে খুব মজার ছলে ভাত ঘুম বলি, কিন্তু সত্যিটা হলো এই অভ্যাসটা আপনার কার্যক্ষমতাকে প্রতিদিন তিলে তিলে কমিয়ে দিচ্ছে। দুপুরবেলা এই যে আপনি বিছানা বা ডেস্কে মাথা রাখতে বাধ্য হচ্ছেন, এটা কোনো সাধারণ আলসেমি নয়। এটা আপনার শরীরকে একটা সিগন্যাল দিচ্ছে, যা আপনি বছরের পর বছর ভুলভাবে ইন্টারপ্রেট করছেন। আসলে দোষটা আপনার বা আপনার আলসেমির নয়। ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা শরীরে গিয়ে দ্রুত চিনি বা গ্লুকোজে রূপান্তরিত হয়। এই হঠাৎ বেড়ে যাওয়া গ্লুকোজ সামাল দিতে আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়, আর এই ইনসুলিন যখন রক্তে বাড়ে তখন আমাদের মস্তিষ্কে ট্রিপ্টোফ্যান নামক একটা অ্যামাইনো অ্যাসিডের প্রভাব বেড়ে যায়, যা শেষ পর্যন্ত সেরোটোনিন আর মেলাটোনিন তৈরি করে। খুব সহজ কথায় বললে আপনার শরীর তখন ঘুমের মোডে চলে যায়। ভাবুন তো, একটা গাড়ি চালানোর জন্য ফুয়েল দরকার, কিন্তু আপনি ট্যাঙ্কে এত বেশি তেল ভরে ফেললেন যে ইঞ্জিনটাই জ্যাম হয়ে গেল। আপনার শরীরের অবস্থাও ঠিক তেমনই হয়ে যায়। আমাদের এই বাঙালিয়ানা বজায় রেখেও কিন্তু সারাদিন চনমনে থাকা সম্ভব। সমাধানটা ভাত খাওয়া ছেড়ে নয়, বরং খাওয়ার নিয়মটা একটু বদলে ফেলা। আমরা এতদিন যেভাবে খেয়ে আসছি সেখানে ছোট ছোট কিছু পরিবর্তন আনলেই কেল্লা ফতে। নাম্বার 1, আমরা সাধারণত থালা ভর্তি পাহাড় সমান ভাত আর পাশে এক কোণে একটু তরকারি বা ডাল থাকে। এখানেই ভুলটা হয়। আজ থেকে উল্টোটা করুন, থালার অর্ধেকটা ভর্তি করুন শাকসবজি দিয়ে, বাকি অর্ধেকটার এক ভাগে থাকুক মাছ, মাংস বা ডাল, আর অন্য এক ভাগে সামান্য ভাত। সবজি আর ডাল ভাতের এই চিনির স্রোত বা সুগার স্পাইককে আটকে দেয়, ফলে শরীর হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়ে না। নাম্বার 2, ভাত খাওয়ার ঠিক আগে এক বাটি শশা, টমেটো বা লেবু দেওয়া স্যালাদ খাওয়ার অভ্যেস করুন। কেন জানেন? স্যালাড হলো অনেকটা বাঁধ বা স্পিড ব্রেকারের মতো। আপনি যখন ভাতের আগে স্যালাড খান তখন এর আঁশ বা ফাইবার পেটের ভেতর একটা জালের মতো তৈরি করে। এরপর আপনি যখন ভাত খান, সেই ভাত থেকে তৈরি হওয়া চিনি সরাসরি রক্তে মিশতে পারে না। স্যালাদ সেই চিনিকে ধীরে ধীরে রক্তে ছাড়ে, ফলে আপনার শরীর অনেক সময় ধরে শক্তি পায় আর ঝিমুনি আসে না। নাম্বার 3, অনেকে বলবে ব্রাউন রাইস বা দামি চাল খেতে, কিন্তু তার দরকার নেই। আমাদের হাতের কাছে যে ঢেঁকি ছাটা চাল বা লালচে মোটা চাল পাওয়া যায় সেটাই যথেষ্ট। চাল যত বেশি পরিমাণে পালিশ করা বা ধপধপে সাদা হবে, সেটা তত দ্রুত রক্তে চিনি বাড়াবে। তাই একটু মোটা বা কম ছাঁটা চাল বেছে নিন, যা দামে কম কিন্তু পুষ্টিতে ভরপুর। নাম্বার 4, ভাত খাওয়ার ঠিক পরেই বিছানায় পিঠ ঠেকানোর মানেই হলো শরীরকে ঘুমের সিগন্যাল দেওয়া, অথচ শরীর তখন খাবারটা হজম করে আপনাকে শক্তি দিতে চাইছে। তাই খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট ঘরের ভেতরেই বা বারান্দায় একটু পায়চারি করুন। এই সামান্য হাঁটা চলা আপনার পেশিগুলোকে ওই গ্লুকোজ বা শক্তিটুকু ব্যবহার করতে সাহায্য করবে। খাবারটা তখন ঘুমের ওষুধ হিসেবে নয়, আপনার বিকেলের জ্বালানি হিসেবে কাজ করবে। মনে রাখবেন, খাবার আমাদের কাজ করার শক্তি দেয়, কাজ থামিয়ে দেওয়ার অজুহাত নয়। আপনার বিকেলের সময়টা আপনি বালিশে মুখ গুজে কাটাবেন নাকি প্রোডাক্টিভ কিছু কাজে লাগাবেন, তা নির্ভর করছে আপনার দুপুরের থালায় আপনি কি সাজাচ্ছেন তার উপর। ভিডিওটা কাজের মনে হলে সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি দুপুরের এই ঝিমুনি কাটানোর কোনো ঘরোয়া টিপস জানেন তবে কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।